আজকে বানিয়েছি গরুর মাংসের আচার। এত মজা হয়েছিল, মাত্র 4 টুকরা গরুর মাংস দিয়ে এই আচারটা বানাই ফেলতে পারছি। বেশি করে বানানোর তো কোনো দরকারই পড়ে না। রেসিপিটা যেমন ইজি তেমনি কিন্তু খেতে অনেক বেশি মজা। 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ থেকে নামাই নিলাম গরুর মাংস, যেটা আগে থেকেই বরফ ছাড়াই রাখছিলাম। আর এই 4 টুকরা গরুর মাংস দিয়ে আজকে এতগুলো আচার বানানো হয়ে যাবে। এটা অ্যাটলিস্ট আমরা 4 জন মানুষ 2-3 দিন লাগাই খেতে পারবো, একদম অল্প অল্প করে। আচার কিন্তু অল্প অল্প করে খাওয়ারই জিনিস। তো এই মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে কাইটা নিতে হবে। এর চাইতে বেশি পরিমাণ করেও বানাইতে পারেন সেম রেসিপি ফলো করে, কিন্তু আমি অল্প করে বানাই দেখাচ্ছি। যদি কেউ অল্প করে বানাই ট্রাই করতে চান তাহলে সম্পূর্ণ এই রেসিপিটা ফলো করলে হয়ে যাবে। তো একদম কুটি কুটি করে গরুর মাংসগুলো কেটে নিছি। তারপর যে পাতিলে রান্না করবো ওই পাতিলেই নিয়ে নিলাম। এর মধ্যে মশলা হিসেবে যাবে হচ্ছে মরিচ গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সেম পরিমাণ, আর হচ্ছে একটু গরম মশলা পাউডার। গরম মশলা তো গুলো আর দিব না, এরকম পাউডারটা ইউজ করবো। আর তারপর একটু জিরা গুঁড়াও দিছিলাম। আর এবার আদা রসুন বাটা আর খাবার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখাই টাখাই নিতেছি। আর যেহেতু সবার একটু ঝাল ঝাল করে পছন্দ হয় তাই আমি মরিচ গুঁড়াটা একটু বাড়াই দিছি। আপনারা নিজের পছন্দ মতো দিতে পারেন। এখন দেখেন মশলা মাসলি সহ কিন্তু মাখানো একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। পরিমাণটা হয়তো বুঝতে পারতেছেন কতটুকু দিছি। এখন এটাকে চুলায় জাল করতে বসাই দিব। এইভাবে করেই রান্না হইতে থাকবে। উদ্দেশ্য হইলো মাংসগুলাকে একদম পারফেক্টলি সেদ্ধ করে ফেলা আর ঝোলগুলা একদম শুকায় ফেলা। মাংসগুলোর সাথে মশলা লেগে লেগে থাকবে। এর আগ পর্যন্ত মাংসটাকে কিন্তু চুলার মধ্যে জাল করেই যেতে হবে। একটু নেড়ে চেড়ে দিবেন যাতে করে নিচে পুড়ে না যায়। তো এই যে দেখেন আমাদের মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর সাথে কিন্তু মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে আছে। জিনিসটা একদম ঝুরঝুরা হয়ে গেছে। এইরকম রান্না করা মাংস কিন্তু আমাদের দরকার।